গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো তাহলে ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে আমার 5 বছর অ্যানিভার্সারি। তো আজকে হচ্ছে আমার বলে লাভ নেই, আমার আর বিট্টুর 5 বছর অ্যানিভার্সারি। ভাবা যায় 5টা বছর কাটিয়ে ফেললাম অনেক যুদ্ধ করে। তো যার এখনও পর্যন্ত কাজ হচ্ছে, যার কারণে এই আওয়াজগুলো হচ্ছে, ইগনোর। তো আজকে এটা ব্লগ হবে কিনা জানি না, কিচ্ছু কন্টেন্ট নেই, কিচ্ছু নেই। যদিও আমার ভিডিওতে কোনো কন্টেন্ট থাকে না, জাস্ট ওই আর কি ভালো লাগে করতে থাকি। তো তাও ভাবলাম আজকে দিনটা মেমোরি হিসাবে রেখে দেবো, তাই স্টার্ট করেছি। গান করা কমপ্লিট আমার। এত বেশি পড়ে যায় না। এইবার আমরা একটু যাব লাঞ্চ করতে। আর সবথেকে বড় ব্যাপার জানি না কেন, যখন না দেখবে কিছু একটা প্রয়োজন হয়, ভগবান ঠিক পাঠিয়ে দেয়। তো মা ভাবি আজকে বাড়িতে নেই। আমার আর বিট্টুর প্ল্যান ছিল যাওয়ার, লাঞ্চ করার আর কি, আর মেয়েকে নিয়ে যাওয়ারও ইচ্ছা ছিল। আর বাড়িতে আর কেউ নেই, আমার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের বউ আছে, আর কেউ নেই। তো ওরা যেতে চাইছিল না বলে আমরা দুজনেই যাব ভেবেছিলাম। হঠাৎ করে দেখছি কাকিমা চলে এসছে। তো কাকিমা আসাতে আমি এতটা খুশি হয়েছি, যেহেতু মা নেই তো মেয়েকে ধরার একটা ব্যাপার ছিল। কাকিমা আসতে মনে হচ্ছে যে চলো একটু তো রিলিফ হয়েছে। তাই সবাই মিলে প্ল্যান করে আমরা 5 জন মিলেই আর কি লাঞ্চে যাবো। আর দিদার আজকে একাদশী, তাই দিদাকে আলাদা রান্না করে দিচ্ছে ও, মানে ভাইয়ের বউ আর কি, ও করে দিচ্ছে। ওর নাম প্রীতি, হ্যাঁ। সো প্রীতি করে দিচ্ছে। আর আপাতত আমি একটুখানি রেডি হইনি, আর সেইভাবে তো রেডি না, জাস্ট নর্মাল একটা রেডি হয়েই বেরোবো। তো চলো কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। তো এই যে কাকিমা এসে কাকিমার কাজ করতে শুরু করে দিয়েছে। মা উনানটা করে গেছিলো, আর কাকিমা ফিনিশিং টাচ দিচ্ছে আর কি। ওই যে হয় না মেকআপের ফিনিশিং টাচ, ওটাই চলছে। তো মা এসে দেখবে যে হয়ে গেছে মোটামুটি কিছুটা। আমরা লাঞ্চ করতে চলেছি। টাটা মেয়ে টাটা দিচ্ছে। সবাই মিলে চলেছি লাঞ্চ করতে। ব্যাস সবাই রেডি। বাবা এই পা কোথায় তুলে দিয়েছে, জুতোটা কিন্তু একটু বড়, খুলে যদি যায় রে পুটি। আমি এখানে বসেছি কিন্তু অন্য কারণে, ঠিক আছে? আমি এদিকে বসেছি, ফটোটা ভালো হবে, লাইটটা মুখে ভালো যাবে। হ্যাঁ, ওই জন্যই বসেছি। মেনু কার্ড সবাই দেখতে ব্যস্ত, আমার মেয়ে এটা ওটা করতে ব্যস্ত, সব কিছু নিয়ে পাগল করে দিচ্ছে। মানে এই রেস্টুরেন্টে আসার এক্সপিরিয়েন্সটা আমি জীবনে ভুলবো না। তোমরা একটু দেখো কি করছে ও। খাওয়া তো দূরের কথা, শুরু করে দিয়েছে উৎপাত, বুঝতেই পারছো, উৎপাত শুরু করে দিয়েছে। আস্তে আস্তে কোথায় চলে গেল? পন ফ্রাইড রাইস আর রেশমি চিকেন কাবাব আর থালি ছিল কাকিমার জন্য, পুরো একটা চিকেন থালি। বাস এইটুকুই আমরা সেদিন খেয়েছি। তাও এটা খাওয়া বলে? ভাইরে ভাই, করো বলো টু। কি হয়েছে? ওদের কাছে যাবে। আচ্ছা, এত বিরক্ত করে দিয়েছে যে কেউ একসাথে খেতে পারিনি।
কেউ একজন ওকে নিয়ে বাইরে দাঁড়াচ্ছিল আর আরেকজন খেয়ে নিচ্ছিল। এইভাবে রেস্টুরেন্টের গল্প শেষ হয়েছে। এখন কাকিমা বাড়ি যাবে, তাই তুরুল নিজেই কেটে নিচ্ছে কয়েকটা, যেহেতু মা নেই। আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পাশে একটা ছোটো বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল।